এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ব্যক্তিত্বের বিকাশ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের সমাজে ব্যক্তিত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এরকম কথা থেকে উপলব্ধি করা যায় যে আমাদের সমাজের জন্য ব্যক্তিত্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষ হিসেবে আমরাও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চাই। কিন্তু প্রতিটি আকাঙ্ক্ষার পেছনে কিছু করণীয় থাকে। তা আজকের বিজ্ঞ আলোচকের কাছে প্রথমেই জানতে চাইব, ব্যক্তিত্বের বিষয়টি তো আমাদের খুবই কাঙ্ক্ষিত বিষয়, কিন্তু ব্যক্তিত্ব অর্জন বা ব্যক্তিত্বের অধিকারী কিভাবে হতে হবে? ধন্যবাদ আপনাকে। এর প্রথম যদি সাদামাটা উত্তর দেয়, ট্রু নলেজ। অ্যান্ড ট্রু নলেজ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ডিভাইন নলেজ। তো আমরা যদি এখানে আসি সায়েন্টিফিক্যালি, এর কিন্তু ব্যক্তিত্ব বিকাশ বা ব্যক্তিত্ব কী জিনিস, ব্যক্তিত্ব সম্পন্ন কারা, কেন ব্যক্তিত্ব সম্পন্ন না, এর একটা ফিলোসফিক্যাল ডেফিনেশন আছে, একটা সায়েন্টিফিক ডেফিনেশন আছে, আরেকটা যেটা বললাম রিলিজিয়াস। আমরা যদি দেখি এই তিনটা ধারাতেই দেখবেন যে আপনি যদি দেখেন যে কোনো একটা কাজ করতে গেলে প্রথমে কিন্তু আপনার শিখতে হবে, লার্নিং প্রসেস, এবং সেটা আপনি প্র্যাকটিস করতে হবে, দেন আপনি পারফর্ম করবেন। আমি ব্যক্তিত্ব বিকাশের ব্যাপারটা যদি আপনি ফিলোসফিক্যালি চিন্তা করেন, তাহলে কিন্তু প্রথম লার্নিংয়ের ব্যাপারটা, এটা প্র্যাকটিস এবং আপনি যে পারফর্ম করবেন সে ব্যাপারটা থাকে না। সায়েন্টিফিক্যালি কিন্তু একই জিনিস। তো আমরা যদি খেয়াল করি যে ফিলোসফিক্যালি পার্সোনালিটি যেটা ডিফাইন করা, সেটা বলে ইট ইস এ কম্বিনেশন অফ থটস, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার দ্যাট মেক্স সামওয়ান কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। আপনি ব্যক্তিত্ব অর্জন প্রসঙ্গে একটি চমৎকার সংজ্ঞা বা আপনি ডেফিনেশন দিয়েছেন, এবং প্রসঙ্গত আপনি এখানে বিজ্ঞানের কথাও বলেছেন। তো ব্যক্তিত্ব অর্জনের ক্ষেত্রে বিজ্ঞান কি বলে? অ্যাকচুয়ালি ব্যক্তিত্ব বলতে আমরা একটা প্রিলিমিনারি আমাদের অ্যাজাম্পশন যে একটা মানুষ খুব সুন্দর কথা বলে, সুন্দর তার আচরণ, এবং তার মনটা মননশীল একটা মন, তিনি তার পারিবারিকভাবে, সামাজিকভাবে, তার সোশ্যালি, এবং তিনি সবার কাছে গ্রহণযোগ্য, তার প্রতিটা আচরণ, আমি বললাম প্রতিটা আচরণ, প্রতিটা কথা, প্রতিটা ইন্টেনশন, তো এরকম একটা লোক কিন্তু বলা হয় ব্যক্তিত্ব সম্পন্ন লোক। তাহলে সায়েন্সে যদি আমরা দেখি, আমরা যে কথা বলি, কয়েকটা জিনিস, আমি কথা শুনবো, কথাটা অ্যানালিসিস করব, এই জিনিসগুলি ব্রেইনের কতগুলি অংশ আছে যেগুলি এগুলি ডিল করে, যেটা বলে ব্রোকাস এরিয়া বলা হয়, যে অ্যাঙ্গুলার জাইরাস, ইনসুলার কর্টেক্স, ওয়ার্নিক্স এরিয়া, এই সবকটা কিন্তু আমার এই কথা প্রসেস করে। সায়েন্টিফিক্যালি যদি বলি যে আমি ব্যক্তিত্ব অর্জন করতে চাই, যদি আমার ব্রেইনে কোনো সমস্যা থাকে, ধরা যাক কনজেনিটাল কোনো ডিফেক্ট থাকে, যাদের যেসব মানুষ জন্ম নেয় ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নিয়ে, তাদের কিন্তু ব্যক্তিত্ব বিকাশের প্রশ্নটা থাকে না, খুব ক্ষুদ্র অংশ। যদি আবার বলি যে ডেভেলপমেন্ট প্রসেসে এমব্রায়োলজিক্যালি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, যেমন ধরেন যে কোনো গর্ভকালীন মা যদি অ্যালকোহল খায়, সে বাচ্চার কিন্তু একটা অসুখ হয় যেটা আমরা FS, ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এইসব বাচ্চা কিন্তু পরবর্তীতে ভায়োলেন্ট হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। তাহলে এটা একটা ফ্যাক্টর কাজ করলে। এবং ফাইনালি যদি আমরা চিন্তা করি যে কোনো
জিনে যদি ডিফেক্ট থাকে, বলে মাইক্রো ডেলিশন হয় জিনের মধ্যে, আমরা বলে ক্রোমোজোম 22-তে একটা ডেলিশন হয়, যেটা আমরা বলা হয় যে 22q11। এখানে এই পেশেন্টের একটা স্মল পোর্শন সিজোফ্রেনিক হয়। এদেরও কিন্তু আপনি চাইলেও সাইকোথেরাপি দিয়েও তাদের বিল্ড আপ করতে পারবেন না। তাহলে এই সায়েন্সের এই কথাটা দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ব্যক্তিত্ব বিকাশ করতে পারবেন, কিছু লোকের কখনই পারবেন না। এবং আপনি দেখেন শুরু থেকে যদি কিছু প্র্যাকটিসে ব্রেনের কিছু কিছু অঞ্চল কিন্তু খুব ভালো কাজ করে। আমরা যদি অরবিটোফল্টন কন্টেক্সের কথা চিন্তা করি, ব্রেনের সে গ্রে ম্যাটার এটা যদি খুব বেশি থাকে, তাহলে এর মধ্যে একটা অ্যাটেম্প থাকে খুব ভালো করার, একটা অ্যাম্বিশন থাকে, রাইট অ্যাম্বিশন, রাইট অ্যাপ্রোচ, এবং এরা কিন্তু সাকসেসফুল হয়। আবার আমরা যদি দেখি শরীরে কর্টিসল লেভেল, এটা কিন্তু আমাদের শরীরে খুব কাম অ্যান্ড কোয়াইট একটা সুন্দর চিন্তা করতে সাহায্য করে, ইমোশনাল ব্যালেন্স আনে। এইভাবে শরীরের বিভিন্ন দিক থেকে আমরা দেখি যে এই সমস্ত কিছু কিন্তু রেগুলেট করে সায়েন্টিফিক্যালি পার্সোনালিটির উপর। তো এখন এরপর যদি আমরা চিন্তা করি, তখন আমরা দেখি নিকোলাস কালপিপার, তিনি 1616 থেকে 1654 পর্যন্ত তার সময়কাল, তিনি বললেন কোনো একটা মানুষের মধ্যে ব্যক্তিত্বের একটি মাত্র দিক থাকতে পারে, অথবা দুটি দিক থাকতে পারে, অথবা অজস্র দিক, বহু দিক থাকতে পারে। কিন্তু জাগতিকভাবে আমরা কিন্তু যেমন এভাবে বলা যায় যে একটা মানুষের খুব সুন্দর বক্তব্য দেয় অথবা সুন্দর অ্যানালিসিস করে, এইভাবে একটার পর একটা ভালো গুণ, সে সচ্চরিত্রবান, তিনি মিথ্যা কথা বলেন, এই বৈশিষ্ট্যগুলি কিন্তু কেউ একটা, দুটা, তিনটা, চারটা অর্জন করে। কিন্তু সর্বাপেক্ষা যেটা অজস্র মানুষের মধ্যে যত শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলি থাকে, সেটা পৃথিবীতে একজনই অর্জন করেছিলেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যক্তিত্বের বিকাশ প্রসঙ্গে আপনি সংক্ষিপ্ত সময়ে দর্শনের কিছু কথা বলেছেন, আপনি বিজ্ঞানের কিছু কথা বলেছেন। আমি যদি বলি এই কথাগুলো সব মানব জ্ঞানের কথা, মানবিক অভিজ্ঞানের কথা। আমার বিবেচনায় অভ্রান্ত একটি জ্ঞান আছে, যেটাকে আমরা আসমানি জ্ঞান বলি, ওহির জ্ঞান বলি। এখন ওহি জ্ঞানের আলোকে আমরা কি ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ সম্পর্কে কোনো ধারণা পাই? এবং অভিজ্ঞানের আলোকে ব্যক্তিত্বের বিকাশের বিষয়টিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আপনার পৃথিবীতে যত ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, সেটা কিন্তু আপনাকে ব্যক্তিত্ববান হতে সাহায্য করবে না। যেখানে বিহেভিয়ারাল সায়েন্স পড়ানো হয়, এটা কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচ, জাগতিক ক্ষেত্রে আমি কিভাবে সফল হব বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আলটিমেটলি আমরা যেমন হচ্ছে যে আমার টার্গেট কি, পৃথিবীতে সুন্দর থাকা এবং আখেরাতে সফল কাম হওয়া, এটা হচ্ছে টার্গেট। কিন্তু পৃথিবীর যত ইনস্টিটিউশনগুলো, সেটা কিন্তু আপনার পরজগতের সেই জিনিসটা লক্ষ্য রাখে না, শুধু ইহলৌকিকবাদী সমস্ত এই পৃথিবী কেন্দ্রিক। সুতরাং একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সমস্ত গুণাবলী দিয়ে দিলেন আল্লাহ। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। সমস্ত আমরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে দেখছি আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ। কেন? সমস্ত গুণাবলী আমি একটা নিতে পারি, চেষ্টা করে দুটা, তিনটা, চারটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অজস্র গুণাবলীর মধ্যে আমি চেষ্টা করতে করতে একসময় বহু দূর পর্যন্ত যাব। আল্লাহ আদেশ দিলেন, ওয়াতাকুমুর রাসূলুহু ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা দেন তোমাদের গ্রহণ করে, তার যা থেকে বিরত থাকে। বিরত যেই কাজগুলি, যেমন আমরা জানি বহু কাজ থেকে তিনি বিরত থাকতে বললেন, তা আমরা পর্যায়ক্রমে সেটা আসবো। আল্লাহ বলছেন আল্লাহর কাছে প্রিয়কে, গ্রহণযোগ্যে, সবচাইতে কাছেকে, যার মধ্যে তাকওয়া। সূরা হুজরাতি 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন। তো তাকওয়া অর্জনে বহু পথ আছে। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একই কথা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে, এবং সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাওয়াফানি মুসলিমিন ওয়ালহিকনি বিসালিহিন, হে আল্লাহ তুমি আমাদের মুসলিম হিসেবে মৃত্যু দান করে এবং সালেহিনদের, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নাও। তাহলে আমাদের এই যে প্রচেষ্টা মুসলিম হওয়ার, পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার, কারণ এই মুসলিম হতে গেলে আমি যেটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিনিস, ক্রাইটেরিয়াগুলি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা আমার মধ্যে ডিফিউশন হবে। তো এই তাগিদটা আমরা অনুভব করব। এখন চিন্তা করছি যে
এই প্রচেষ্টা প্রচেষ্টা করব কিভাবে? আল্লাহ কোরআন মজিদে বলছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, একটা ব্যক্তিত্ব দেখেন বিকাশ হয় কিভাবে। আমরা ধারণা করি, ধারণাবশত কথা বলি। আল্লাহ বলতে এরকম ধারণা করো না, কিছু কিছু ধারণা স্পষ্টতই পাপ, কারণ অনুমানের উপর ভিত্তি করে কথা বলা। এবং সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলছেন যে যখন কোনো সংবাদ শোনো, তার সত্যতা যাচাই না করে তৃতীয় কারো কাছে তা প্রচার করো না। তার অর্থ হচ্ছে, যদি আমার কোনো স্কোপ না থাকে, কোনো সংবাদ শুনলাম, একটা মানুষের দেখেন অ্যাপ্রোচগুলি শেখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানে দায়িত্বশীল করার জন্য। একটা সংবাদ তুমি শুনলা, কিন্তু সেটা প্রচার করো না সত্য মিথ্যা না জেনে, এবং তোমার যদি সেই ক্যাপাসিটি না থাকে, স্কোপ না থাকে, স্থির থাকো কোনো কথা। শেষ কথাটা হচ্ছে, পাছে তোমরা বিপদগ্রস্ত হয় এবং পরে তার জন্য অনুতপ্ত হও, কারণ এটা বিপদে নিয়ে আসবে। আমরা এরপরে যদি দেখি সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলছে দৃষ্টি সংযত রাখার জন্য, কারণ দৃষ্টি এমন একটা জিনিস, দৃষ্টি মানুষকে ধ্বংস নিয়ে আসে। কিন্তু ফলে আমরা জানি সেটা হেজাবের ক্ষেত্রে বলা ছিল। আমরা যদি দেখি আল্লাহ বলছে জ্ঞান অর্জন করা। সূরা কোরআন মজিদের প্রথম আয়াতটুকু আসছে জ্ঞান অর্জনের কথা বলে, ইকরা, পড়ার কথা বলে। এখন আমি যদি কোরআন মজিদে দেখি আল্লাহ বলছে তুমি জানো, এবং যেটা জানো না যে জানে তার কাছে যায়। এটা কিন্তু শর্ত দেয়া নাই কি, আপনি কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো লোক যে সাবজেক্ট যাবে আপনি তার কাছে, এখানে কিন্তু শর্ত দেওয়া হচ্ছে যে জানে তার কাছে। ফাস আলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তার কাছে, যে বিষয় যে জানে তার কাছে যেতে হবে। আমি শিক্ষা নিতে পারবো। শিক্ষার ব্যাপারটা স্থানটুকু অবারিত একেবারে, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না। এটা সূরা ইসরা 32 নম্বর। আমার চারিত্রিক গঠন, কারণ ব্যভিচার একটা সমাজ, একটা ব্যক্তি, একটা পরিবার, তাহলে এই বিষয়গুলো আপনার ব্যক্তিত্বের সাথে জড়িত। ব্যক্তিত্বের সাথে দৃষ্টিকে সংযত করা, জ্ঞান অর্জনের সচেষ্ট থাকা, তারপরে ব্যভিচারের দিকে না যাওয়া, এগুলো ব্যক্তিত্বের বড় বড় বৈশিষ্ট্য। আপনি দেখেন কত মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ বলছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো নামাজ পড়ে যদি মন্দ কাজ কন্টিনিউ করে, তার মানে ধরেই নেওয়া যে সেই নামাজটুকু তার অ্যাকসেপ্টেবল না। এবার যদি আমরা চিন্তা করি ব্যক্তিত্ব গঠনের মধ্যে কতগুলি অ্যাপ্রোচ, একটা হচ্ছে আল্লাহ বলছে যে তোমরা খুব ভালো শ্রোতা হবা, খুব ভালো শ্রোতা, মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ যিনি ইস্তামাউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু, তারা মনোযোগ দিয়ে শুনে এবং এর মধ্যে ভালোগুলি তুলে নেয়, পিক আপ করে। এরা কারা? যারা জ্ঞানী, বুদ্ধিমান এবং যারা হেদায়েত প্রাপ্ত। তাহলে শ্রোতা হতে হবে, বক্তার চেয়ে শ্রোতা হওয়া উত্তম, বোঝা যাচ্ছে। এটাও ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য। একই জিনিস সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে প্রত্যেক জ্ঞানী লোকই কিন্তু শ্রোতা, ধৈর্যশীল শ্রোতা, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। ওয়ামা ইজা যাক্কারু ইল্লা উলুল আলবাব। এই যে উলুল আলবাব বলছেন যে মনোযোগ দিয়ে শোনে, জ্ঞানী লোকই কিন্তু শ্রোতা হয়। আমরা যদি দেখি সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা মানুষের সাথে আচরণ করো, ভালো কথা বলো। তাহলে ভালো কথা কিন্তু আমার ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। ভালো কথার মধ্যে কোনো অসার কথা থাকবে না। আল্লাহ বলছে কারা সফল, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছে এখানে 3 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথা থেকে বেঁচে থাকে, দূরে থাকে। অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, আমরা অযথা বহু কথা বলি, সে থেকে দূরে থাকা। এরপরে যদি আমি দেখি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লেখা আছে। এখানে বলছে লা তারফু আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কণ্ঠস্বর যেন রসুলের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। এখানে একটা গাইডলাইন দেয়া হলো যে আমাদের ভাষা, আমাদের কথার থ্রোয়িং কীরকম হবে সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচ্ছন্নভাবে বলা, তার কণ্ঠস্বরের চেয়ে, মানে এখানে একটা মাত্রা জ্ঞান দিতা। এবং একটা তারপরের আয়াতটুকুতে বলা তোমরা জানতেও পারবে না কিভাবে তোমাদের সমস্ত আমলগুলি নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের এই অসৎ আচরণ আমাদের সমস্ত ভালো কাজ কিন্তু পণ্ড করে দিবে। আল্লাহ বলছেন পার্সোনালিটি বিল্ড আপের জন্য তোমরা 2টা জিনিস যখন কথা বলবা, 2টা জিনিস হাতিয়ার থাকবে তোমাদের, নলেজ এবং আরেকটা হচ্ছে হিকমত, যেটা আমরা প্রজ্ঞা বলি, যুক্তি বলি, সায়েন্স বলি। তোমরা কারোর সাথে যখন কথা বলবে সেখানে জ্ঞান থাকবে, যুক্তি থাকবে এবং নলেজ থাকবে। সূরা
নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন। এরপরে যদি আমরা দেখি যে মূর্খদের এড়িয়ে চলার কথা বলে সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা কেন, মূর্খ মানুষ কিন্তু পথভ্রষ্ট করে মানুষদের, যার যেই বিষয়ে নলেজ নেই সেই বিষয়ে সে ধারণা করে কথা বলে, সুতরাং ধারণা সবসময় কিন্তু মন্দ দিকে বা ভুল দিকে নিয়ে যায়। আমরা যদি এরপরে দেখি আল্লাহ বলছে তোমরা এমন কোনো কথা বলো না যা তুমি চিন্তা করো না, যা তুমি করো না। আমরা সূরা সফের 2 নম্বর 3 নম্বর আয়াতে দেখে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা বলো কেন যা তোমরা করো না। তাহলে আমার চিন্তা ভাবনা, আমার কথা আর কাজের মধ্যে যে একটা মিল থাকতে হবে সেটা কিন্তু শেখানো হচ্ছে, যে আমি কখনোই আমার অন্তর আর কাজ দুটো যেন দুরকম না হয়। এরপর আল্লাহ বলছে কোনো বিষয়ে তোমরা রিজিড হয়ে থেকো না, এমন শক্ত আমি যা বললাম ঠিক, যে কোনো, কারণ আল্লাহ এটা অপছন্দ করে। এবং বলছে উপমা দিচ্ছেন দেখেন কুকুরের সাথে, আল্লাহ বলছেন ফা মাসাল্লাহু কামাসালিল কালবি, তাদের উপমা যেন কুকুরের মতো। সে কোন কুকুর? ইনতাহামিন আলাইহি ইয়ালহাস আওতাতরুখু ইয়ালহাস, তাদের যখন তাড়া করা হয় সে জিভ বের করে থাকে, যখন সে বসে থাকে তার কাজ হচ্ছে জিভ বের করে থাকে। তাহলে আমরা যদি আচরণের মধ্যে রিজিড থাকা, এটা কিন্তু এনকারেজ করে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সঙ্গী নিয়ে কিন্তু আলোচনা করতেন। একটা সূরা আছে সূরা শুরা, আপনি জানেন যে যেটা কাউন্সেলিং। এখন চরিত্র গঠনের আরেকটা জিনিস বলি, কোরআন মজিদে কয়েকটি সূরা আছে, একটা হচ্ছে সূরা মুতাফফিফিন, ঠকবাজ। আমার সমস্ত আচরণে আমি যেন এই কাজটা না করি, ওজনে যাতে কম না দেই, কথাতে যেন ভুল না বলি, কোনো কিছু সংযোগ বিয়োজন যাতে না করি। আরেকটা সূরা সূরা হুমাজা, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা মানুষের দুর্নাম করি, মন্দ কথা বলি, এটা থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ, ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, কঠিন বিপদ। তা আমার পার্সোনালিটি বিল্ড আপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না, তুমি কারো সামনেও সত্য কথা হলেও মন্দ কথাটা বলবে না, পিছনে তো নাই। ব্যক্তিত্বের বিকাশ প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ে আপনি দর্শনের কথা বলেছেন, বিজ্ঞানের কথা বলেছেন, এবং পবিত্র কোরআন থেকে আপনি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় যুক্ত করেছেন। প্রসঙ্গত কোমলতা প্রসঙ্গে বলতে চাই, কোমলতা বোধহয়, কোমল ব্যবহার বোধহয় ব্যক্তিত্ব পরিগঠনে, ব্যক্তিত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোমলতা কোনো বিষয়কে সৌন্দর্যে মণ্ডিত করতে পারে, আর কাঠিন্য, কর্কশ যে ব্যবহার, এটা কোনো বিষয়কে ত্রুটিযুক্ত করতে পারে। তো ব্যক্তিত্বের বিকাশে কোমল আচরণ, কোমল ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ? আপনি একদম সঠিক কথা বলেছেন। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আছে, তোমরা কর্কশ ভাষা থেকে বিরত থাকো, মানে আমি ওই কোমল হব। এই কোমল ভাষার কথা কিন্তু বহু জায়গায় বলা আছে। আমরা দেখি ক্রোধ সংবরণ করার কথা, কারণ আপনি যখন ক্রোধ করব তখনই আমি খারাপ কর্কশ আচরণ করবো। রাগ সব কিছুকে ধ্বংস করে দেয়। এখন মানুষের প্রতি সদয় হওয়ার কোমল আচরণের কথা বলছে সূরা নেসার 36 নম্বর আয়াতে। আমরা যদি দেখি আরও কতগুলি জিনিস, যেমন মানুষের কখনো যেটা বললাম দুর্নাম করতে নেই, ভৎসনা করতে নেই, সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে, এটা মহাপাপের একটা পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কখনো ঘুষ খাবে না। এই যে আমরা যে ঘুষ খাই, যেটা আমাদের এখন একটা কমন, যে সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছে ওয়াদা ভঙ্গ করতে নিষেধ করলেন, এবং কোনো ওয়াদা করলে ওয়াদা এটা ধরে রাখতে বলে। আমি কোনো প্রমিস করি যদি, সেটা সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা যে প্রতিশ্রুতি, যেটা ওয়াদা করো সেটা তোমরা রাখো, প্রতিশ্রুতি যেটা করো সেটা পরিপূর্ণ করো। আমরা যদি দেখি অতিথিদের প্রতি দায়িত্ব, এটা অতিথির কেন হচ্ছে, অতিথি যখন এসে আপ্যায়ন পাবে সে কিন্তু তার জন্য দোয়া করে, এবং এটা কিন্তু আদেশ দেওয়া হলো কোরআন মজিদে। আমরা সূরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাহিনী থেকে জানি কাঙ্ক্ষিত আচরণ, হ্যাঁ, এবং অতিথি কিন্তু বরকত নিয়ে আসে কিন্তু আমরা এটা থেকে। এবং অসহায়দের প্রতি সদয় হওয়ার কথা সূরা ইসরার 28 নম্বর আয়াতে আছে। কৃপণতা পরিহার করতে বলা হলো, যেমন সূরা ইসরার এটা 29 নম্বর আয়াতে, সূরা নেসার 37 নম্বর আয়াতে আছে। আমরা জানি আচরণের কথা মন্দ না, কোনো কথা বলতে কেউ যদি গালমন্দ করে, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলছে আল্লাহ বলছে চলে আসুন বলো কালু সালামাত তোমাদের উপরে। এর কালু সালামার অর্থ একটা হচ্ছে বিদায়, আর একটা হচ্ছে যে তোমাদের উপর শান্তি রহমত বর্ষিত হোক। এবং আমরা যদি নম্রভাবে যে কথাটা আপনি বললেন, সূরা ইসরার 28 নম্বর আয়াতে সরাসরি এই কথাটা বলা হলো
এবং আমরা যদি দাম্ভিকতার কথা দেখি, সূরা ইসরা 36 নম্বর আয়াতে দাম্ভিকতা টোটালি পরিহার করতে বলা হলো। এবং দাম্ভিকতার আপনি জানেন শয়তান যে শব্দটা ব্যবহার, অ্যারাবিক শয়তান শব্দটির আরেকটি অর্থ হচ্ছে কিন্তু প্রাউডনেস, দাম্ভিকতা। এবং আপনি দেখেন সূরা ইসরা 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাটির উপরে দম্ভের সাথে বিচরণ করো না, আর তুমি তো এমন না যে মাথা উঁচু করে পর্বতের সমান হয়ে দাঁড়াবে। এই যে একটা কথা বলো, তুমি কে? এখানে একটা কথা বলি, মানুষের একটা জিনিস চিন্তা করতে হবে, আমার জন্মের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, আমার মৃত্যুর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার বেঁচে থাকার উপরে আমার নিয়ন্ত্রণ নাই, আমার হার্টবিটের উপর আমার নিয়ন্ত্রণ নাই, আমার লাংসের উপর আমি যে শ্বাস নিচ্ছি তার উপর কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নাই। তাহলে এটা সমস্ত কিছু একজন নিয়ন্ত্রণ করে। এই চিরসত্য কথাটা যদি একবার উপলব্ধি করি, তাহলে এই সমস্ত কিছু অ্যাকুমুলেট করলে আমরা বহু কিছু জানতে পারি। ব্যক্তিত্বের বিকাশ প্রসঙ্গে আপনার কাছ থেকে দর্শন, বিজ্ঞান এবং পবিত্র কোরআনের চমৎকার কিছু কথা শুনছিলাম, বৈশিষ্ট্যের কথা শুনছিলাম। সময়ের কারণে এখানে আমাদের আজকে শেষ করতে হচ্ছে। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ব্যক্তিত্বের বিকাশ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ব্যক্তি থেকেই তো ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশে যেমন ইতিবাচক কিছু গুণাবলী অর্জন করতে হবে, ঠিক তেমনি নেতিবাচক কিছু দোষ থেকে আমাদের থাকতে হবে মুক্ত। এ বিষয়ে আমরা বিজ্ঞানের কথা শুনলাম, দর্শনের কথা শুনলাম এবং শুনলাম অভ্রান্ত ওহী গ্রন্থ আল কোরআনের কথা। পরিবার পরিগঠনে, কাঙ্ক্ষিত সমাজের বিকাশে এবং শান্তিময় বিশ্ব পরিগঠনে আজ প্রয়োজন অনেক ব্যক্তিত্বের। শুধু অর্থনৈতিক সংকট নয়, শুধু জলবায়ুর সংকট নয়, শুধু অর্থ বন্টনের সংকট নয়, বর্তমান সভ্যতায় বোধহয় ব্যক্তিত্বের সংকটও একটি বড় সংকট। কিন্তু বিষয়টিকে কি আমরা সেভাবে উপলব্ধি করছি? সভ্যতার সংকট বিমোচনে, ব্যক্তিগত এবং পারিবারিক সংকট বিমোচনে আমাদের ব্যক্তিত্বের বিকাশ প্রসঙ্গে আরও অনেক বেশি সচেতন হতে হবে। এটাই বোধহয় খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ের দাবিও বটে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।